শিক্ষা গুরু হিসেবে মানে। সে কিন্তু পথে পথে কোথায় যাবো কি করবো, কিন্তু প্রথম বছর তো অনেক কষ্ট হয়েছে, কারণ কি আমরা তো কিছু শুনতাম না। কিন্তু এই স্যার আমি ওই ছবির দিকে সাইড পারি না, আমার অতটা বাড়তে সে পথ দেখেই দেখেই সে অনেক পৌঁছেছে। হয়তো আমরা যারা বারবার আসছি তারা তার সম্পর্কে জানি, যারা নতুন আসছে তারা হয়তো জানি না। মানে আমার জীবনের যদি কোনো সূক্ষ্ম কিছু থাকে, কিছু তার দান, আমি তারে মানে শিক্ষা গুরু হিসেবে মানি। মানে যদি কোনো সূক্ষ্মতা কোনো কিছু থাকে আমার, সব কিন্তু তার দান। এই জন্য আমি তার ওই ছবির দিকে চাইতে পারি না। হ্যাঁ, যাই হোক, সবাই তার জন্য আশীর্বাদ করবেন। সে অবশ্যই ঠাকুরের চরণ প্রাপ্তি হয়েছে। অত্যন্ত সূক্ষ্ম মানুষ ছিল। মানে তার যখন আমি মানে মতুয়া ভালোবাসতাম, মতুয়া লাইনে যাইনি, তখন থেকে মানে তারে ফলো করতাম। তো সেসব বুঝে বুঝে গান গাইতো। মানে প্রত্যেকটা ক্ষেত্রেই ঠাকুরের বাণী বললিয়া মানুষের বুঝাইতে এবং মানুষের সান্ত্বনা দিতে, এমন একটা মানুষ ছিল। তার স্থানে কিন্তু আমরা আছি ওই সে। আমরা যারা চিনি তারা তো চিনি, যারা জানি না তারা হয়তো জানবেন। মানে মতো হইলে এরকমই হয়ে যাবে। কিন্তু অধ্যাপক শ্রী কালিদাস মন্ডল যদি মতুয়া হইতে চায়, মানে সে যে মতুয়া, মানে সে যে একজন বড় কিছু ছিল তা কিন্তু উপর দিয়া চিনেই তো না। মানে সে আমার বলতে মতুয়া কোনো সাজ আছে নাকি, আবার বলতে মতুয়ারা কি অশুদ্ধ নাকি? সবসময় শুদ্ধ আছে না, যে আমরা হরিসভায় গেলে একটু ভালো শুদ্ধ তাই আবার মতুয়া বেলা নেই, যে মতুয়া সবসময় শুদ্ধ তাই আসলে তাই।